অনেক পাত্র আছেন যারা বিয়ের পর ঘর জামাই থাকতে চান, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? আমার কাছে থাকলেও সমস্যা নেই, যদি পাত্রীর টাকা থাকে তাহলে রাখবে, সমস্যা নেই। কিন্তু মেয়ে দেখতে গেলে তো টাকা দেওয়া লাগে, তাই না? পছন্দ হোক বা না হোক, সালামি দেওয়ার পর মেয়ে যদি হচ্ছে না করে দেয়, সেক্ষেত্রে তো টাকা ব্যাকও নেওয়া যায় না, তাই না? না, এটা তো কোনোভাবেই সম্ভব না, টাকা ব্যাক নেওয়া। আচ্ছা, তো সেক্ষেত্রে আর দেখা যায় ঘটকে তো অনেক মিথ্যা কথা বলে। টাকা লাগে, ওইটা লাগে, এইটা লাগে, নানান প্রশ্ন তার। এটা তো এইটা না, এটা তো ফ্রিতে দেখতে পারবেন। মেয়েরই দেখতে পারবো। আমি হাউস কইরা বইলাম বিয়ে ওই কালা সেরাডার কাছে গো। এখন তো দেখি যে ছেলে সব ধরনের নেশাপানি করে। ওরা জার্মানকে সাপোর্ট টানে। দেখেন, এমন একটা দল সাপোর্ট করি যে আরেক দলকে বাবা ডাকতে হয় আমাদের সাথে ট্রোল করতে হলে। বাট তো নয় সাথে আগুনেরই গোলারে। আমি আজকে মেলাতে আসছি, কত কষ্টে বাড়ি থেকে ভেঙে ভেঙে তারপরে আমি মেলাতে আসছি। আচ্ছা, কার জন্য ইন্তজার করছো তুমি? আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। তাই, এটা বেস্ট ফ্রেন্ডকে ডেডিকেট করলা? জি, পাত্র ধার্মিক হবে, সৎ হবে, মানে অল্প আয়ের হোক। হ্যাঁ, এটা একটা বয়সের সাথে সাথে অটোমেটিক্যালি সবাই চেঞ্জ হয়। সো এটা নিয়ে এত বাড়াবাড়ি না করে মানুষের মন দেখা বেশি বেটার। অনন্যা, তুমি কোথায়? আমি তো বাসায় ঘুমাচ্ছি আপু। এটা কোনো কথা? আজকে হচ্ছে রবিবার। আজকে কি আপু, অফিস তো 10টায়। কেন তোমার মনে নাই আজকে না সলিমুল্লাহ রোডে আমাদের মেলা? ক্যাম্পেইনের দিনও তোমার লেট? আমি কিছু জানি না। তুমি যদি 8টার মধ্যে মেলাতে না থাকো, তাহলে কিন্তু আমি আগামী 1 সপ্তাহের জন্য তোমার অফিসে চা খাওয়া টোটালি বন্ধ করে দেবো। কয়টা বাজে? ঘড়ি কই? তাড়াতাড়ি আসো। আরে আপু, এই যে আমি রাস্তায় আমি মজা করতেছিলাম। এই মামা, ডানে প্লাস্টিক। এই মামা, মামা সরেন সরেন সরেন। আপু, এই যে আমি চলে আসছি, এই যে 5 মিনিটের মধ্যে আমি জাস্ট চলে আসবো। আপু কোনো টেনশন করবেন না। হ্যালো 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 আপু, নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক নেই। আপু, আজকেও তুমি লেট করলা? আর মাত্র 5 মিনিট আছে, আজকে তো তুমি শেষ। আপু, আপনার জন্য তো আমি ঘানাকান থেকে স্পেশাল পাউডার নিয়ে আসছি। আপনি একটা ফু দিলে আপনার ক্যাম্পেইনে উড়াই নিয়ে যাবেন। আরে ধুর, এই ঘানাতান্ত্রিকের পাউডার মেসিরাই উড়াইতে পারলো না, আর আপুরে কি উড়াবে? এখন কি করব? মাত্র 5 মিনিট বাকি আছে, আর কোনো ওয়ে নেই। এখন শুধুমাত্র একটা জিনিসই বাঁচাতে পারি, সেটা হচ্ছে ট্রানজিশন। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক। আইডি কার্ড, মাইক, চুল, জার্সি সব ঠিকঠাক। আপু, এত টেনশন করতেছেন কেন? কি হয়েছে? আমি অন্যকে ফোন তুমি না ঘুমাচ্ছিল? চলে আসছি। এত তাড়াতাড়ি কিভাবে আসলা? আরে না, আজকে ট্রানজিশন বাঁচাই দিছে আমাকে। আবার কিভাবে? এটা তো বলবো না, এটা তো সিক্রেট। আপু শুরু করেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে শুরু করছি আমাদের আজকের ব্লগ। ওয়েলকাম টু সলিমুল্লাহ রোডের মেলা। তো ক্যাম্পেইনের দিন আমাদের চেষ্টা থাকে যতটা সম্ভব সকাল সকাল মেলার প্রাঙ্গণে উপস্থিত হওয়া। আমরাও ওই দিন সাত সকালে চলে এসেছিলাম মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের মেলায়। তখনও মেলা পুরোপুরি জমে ওঠেনি, চারপাশে সবাই নিজেদের স্টল সাজাতে ব্যস্ত। আর আমরাও শুরু করে দিলাম আমাদের প্রস্তুতি। ছাতা, টেবিল, চেয়ার সহ সবকিছু সুন্দরভাবে সেট আপ করে নিলাম। সব প্রস্তুতি শেষ করে একটু নাস্তা করলাম, কারণ সামনে ছিল পুরো দিনের ব্যস্ততা। এরপর অপেক্ষা শুরু দর্শনার্থীদের। ধীরে ধীরে মেলায় মানুষের ভিড় বাড়তে শুরু করলো। আমাদের স্টলেও অনেকেই আসলেন, কেউ অ্যাকাউন্ট খোলার নিয়ম জানতে চাইলেন, কেউ আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানলেন, আবার অনেকেই তাদের মতামত শেয়ার করলেন। সারাদিন জুড়ে নতুন মানুষের সঙ্গে পরিচয়, অনেক সুন্দর মুহূর্ত আর দারুণ কিছু অভিজ্ঞতা হয়েছে এই ব্লগে। সব মিলিয়ে দিনটা ছিল সত্যি অসাধারণ। তো আজকের ব্লগে আপনাদের দেখাবো সেই পুরো দিনের গল্প, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস, হয়তো আপনার মানুষটিও এখানেই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন? শিমলা। আচ্ছা, কোথা থেকে আসছেন? আসছি রায়বাজার থেকে। আচ্ছা, বিবাহিত? না, আচ্ছা, প্ল্যান কি বিয়ের? জানি না, এখনো বলতে পারছি না। আচ্ছা, আপনার কেমন ছেলে পছন্দ? পছন্দ ভালো, নম্র, ভদ্র। পাত্রী দেখতে গেলে আপনার হচ্ছে আগে একটা প্রচলন ছিল যে হচ্ছে চুল দেখতো, মা একটু হেঁটে দেখাও, মা তুমি কি রান্না পারো কিনা, পুরো ব্যাপারটা সম্পর্কে আপনার অপিনিয়নটা কি সেটা একটু শেয়ার করবেন।
আমার ওপিনিয়ন হচ্ছে মানে ওইগুলা জিজ্ঞাসা করে ঠিক আছে, গার্জেন আগের কালের এগুলো হতো, কিন্তু এখন তো ডিজিটাল যুগ, এসব মানে মেয়েরাও পছন্দ করে না। আর কিছু কিছু ফ্যামিলি এখনো জিজ্ঞাসা করে না, আবার কিছু ফ্যামিলি জিজ্ঞাসা করে। আমার ওপিনিয়ন হচ্ছে এগুলা না জিজ্ঞাসা করাই ভালো, তারা দেখে শুনে এরপর বিবাহটা করুক। কিছু সময় টাইম নেক, 2-3 মাস দেখুক মাতৃ কেমন, এরপর বিবাহের সিদ্ধান্তটা নিবে। আচ্ছা, এখন তো ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে তাই না? আপনি কোন দল সাপোর্ট করেন? আমি কোনো দল সাপোর্ট করি না, ফুটবল পছন্দ না? আমি দেখি না। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আপনার উদ্দেশ্যে আরেকটা কোশ্চেন হচ্ছে, অনেক পাত্র আছেন যারা বিয়ের পর ঘর জামাই থাকতে চান, ঠিক আছে? তাদের ব্যাপারে আপনার ধারণা কি? বা ধরেন না আপনার একটা পাত্রকে অনেক পছন্দ, তার সবকিছু ঠিক আছে, বাট কোনো একটা কারণে সে হচ্ছে আপনার সাথে আপনার ফ্যামিলির কাছে ঘর জামাই থাকতে চাচ্ছে, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? না, এটা কখনোই না। আমি মনে করি একটা ছেলের আত্মসম্মানটা বেশি জরুরি। আমার কাছে থাকলেও সমস্যা নেই, যদি পাত্রীর টাকা থাকে তাহলে রাখবে, সমস্যা নেই, কিন্তু আত্মসম্মানটা তো রাখা দরকার ছেলের। আমার হাজবেন্ড কি করতেছে সেটা যদি আমি কারো কাছে নাই বলতে পারি তাহলে লাভ কি বিয়ে করে? একটা ধাঁধা ধরবো, ঠিক আছে? আচ্ছা, যদি ধাঁধার উত্তর পারেন তাহলে তো ভালো, না পারলে আপনাকে এমন একটা গান গাইতে হবে যেটার মধ্যে বিয়ে কথাটা উল্লেখ আছে। যদি পারেন তাহলে একটা গিফট আছে, আর যদি হচ্ছে আপনি ধাঁধার উত্তরটা না পারেন তাহলে আপনাকে মানে এমন একটা গান গাইতে হবে যেটা হচ্ছে বিয়ে রিলেটেড, ঠিক আছে? আপনার কোন জিনিস আপনি বাদে সবাই হচ্ছে গিয়ে সেটা উচ্চারণ করে? আমার নাম। এটা গত ব্লগ দেখছো না তুমি? গত ব্লগ দেখছো? তোমাকে একটা প্রশ্ন করা হলো, তুমি ওইটার উত্তর যাই দাও, হ্যাঁ দাও না দাও, কিন্তু উত্তরটা ভুলই হবে, এটা কখন? হ্যাঁ দেই বা না দেই, মানে তুমি উত্তর যাই দিবা ওইটা ভুলই হবে, কনফার্ম? রং অ্যান্সার। এমন একটা প্রশ্ন যেটা তোমাকে করা হলে উত্তর তুমি যাই দাও ওটা ভুল হবে, মানে যেই সিচুয়েশনে থাকো না কেন, যেই কথাই বলো না কেন। কি হইতে পারে জানি না। তাহলে একটা পারছে একটা গিফট পাবা, একটা পারো নাই তো একটা শাস্তি। না না, আমরা 3টা ধরি, তোমাকে 2টা ধরছি, একটা কনসিডার করছি। তো এখন এমন একটা গান গাইতে হবে 2 লাইন যেটার মধ্যে বিয়ে আছে। আচ্ছা, আপুকে এখন গান গাইতে হেল্প করবে আমাদেরই হচ্ছে একজন ডেডিকেটেড এজেন্ট রশনি। তো আমি মাইকটা রশনির কাছে হ্যান্ড ওভার করছি। নান্টু ঘটকের কথা শুনা, অল্প বয়সে করলাম বিয়া, করি না এখনো। বিড়া কইলো সবাই, নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনের দারুণ একটা পোলা, তো নয় সাথে আগুনেরই গোলারে। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলবেন? কে আক্তার, কোথা থেকে আসছেন? মোহাম্মদপুরি থাকি। আপনি কি বিবাহিত? না, বিয়ে করার ইচ্ছা আছে কতদিনের মধ্যে? আগামী 5 বছরের ভিতরে। 5 বছরের ভিতরে? তো পাত্রের সন্ধান কি করছেন বা শুরু করবেন কবে? এখন করছি না, করব। বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ করবেন? বিয়ের জন্য মধ্যম পরিবার হইলেই হবে। সেটা ঠিক আছে, বাট মানে আপনার জীবন সঙ্গীর মধ্যে আপনি কি কি কোয়ালিটিস চাচ্ছেন? জীবন সঙ্গীর মধ্যে যেমন ছেলেটা ভালো হবে, ভালো একটু ইনকাম করবে, যেন সীমিতভাবে চলা যায়, অত বেশিও টাকা দরকার নাই, কমও টাকা দরকার নাই, যে তো খায়া পরিবেশ নিয়ে থাকা যায় আর কি। তো সন্ধানটা কিভাবে করছেন? ঘটক বা আত্মীয় স্বজন বা কিভাবে করছেন, বা কার উপর ভরসা করছেন? ভরসা কারো উপরে এখনো নাই, কিন্তু করতেছি যে ভাইরা হয়তো, আমার ভাই আছে, তারা হয়তো আমাকে দেখে শুনে বিয়ে দিবে। নিজের পছন্দ মানে কি, এখন আমার ভাইদের উপর দায়িত্ব মানে কি, তুমি যদি পছন্দ করে থাকো তাহলে আমার কাছে আসবা, আমরা দিয়ে দেব। হ্যাঁ, নিজে যে পছন্দ করবেন সেটার জন্য তো আপনার একটা আগে প্ল্যাটফর্ম বা একটা স্থান লাগবে, তাই না? তো আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি, ঘরে বসে আপনি আপনার মোবাইল ফোনে আমাদের অ্যাপসটা ইনস্টল করার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলা সহ প্রবাসী পাত্রদের প্রোফাইলগুলো নিজে দেখতে পারবেন। যাকে পছন্দ হবে তার প্রোফাইলটা আপনি আপনার ভাইদেরকে দেখাবেন, যে ভাই দেখো এই ছেলেটা আমার ভালো লাগছে, কথাবার্তা বলে যাচাই বাছাই করে দেখো আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা বা আমার জন্য পারফেক্ট হবে কিনা, ঠিক আছে? তখন তারা কথাবার্তা বলে যদি মনে হয় যে না ঠিক আছে, তখন বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করবে। তো আমাদের এই অ্যাপসটা বিয়ের ক্ষেত্রে কতটুকু উপকারী বলে মনে করছেন? বিয়ে সম্বন্ধটা হয়েছে কি যে ভালো, মানে বিয়ে করে একটা মেয়ে সংসার করবে, যে আপনারা যে জিনিসটা করতেছেন এটাও ভালো, তাই না? যে নিজের পছন্দ হইলো, মেয়েদের তো এটাই নিজের পছন্দই বিয়ে করে, হয়তো দেখা যায় কেউ থাকে কেউ থাকে না, কিন্তু এটা নিজের পছন্দ থাকতেই পারে, তাই না? এই জন্য আপনি তো আপনার ভাইদেরকে শেয়ারই করবেন, তাই না? প্রোফাইল দেখে আপনি নিজে না হয় না কথা না বললে আপনার ভাইরা হচ্ছে গিয়ে এখানে যাচাই বাছাই করবে। ভাইরা যাচাই বাছাই করবে, আমি পছন্দ করব, ভাইরা যাচাই করবে। তো সেক্ষেত্রে কি আপনি অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন করতে আগ্রহী হবেন? হ্যাঁ, অবশ্যই। আমি আপনাকে একটা ধাঁধা ধরবো, যদি আপনি উত্তরটা পারেন আপনার জন্য একটা গিফট আছে, আর যদি উত্তর না পারেন আপনাকে আমাদের জন্য 2 লাইন গান গাইতে হবে।
ঠিক আছে, ওকে ডান। আচ্ছা, বাটা যায় কিন্তু খাওয়া যায় না। মেহেদি। মাই গড, আচ্ছা আচ্ছা, একটা পার্সন, ওকে ডান। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আপনার প্রতি আমার, আপনাকে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর আপনি যেটাই দেন না কেন, হ্যাঁ দেন না দেন, উত্তরটা ভুলই হবে, আপনি যাই বলেন না কেন। তো প্রশ্নটা কি হবে? প্রশ্নটা হবে মানে আপনি আমাকে জিজ্ঞেস করবেন এটা প্রশ্ন। হ্যাঁ, কি প্রশ্নটা করব যেটার উত্তর আপনি যাই দেন না কোনো উত্তর ভুল হবে? প্রশ্নটা হচ্ছে নো আনসার, পারি না। পারছেন না, সারেন্ডার করছেন? হ্যাঁ। তাহলে নিয়ম অনুযায়ী কি করতে হবে, আমাদের জন্য একটা গান গাইতে হবে, ঠিক আছে? কি গান গাবো? যেহেতু আমরা বিয়ে নিয়ে কাজ করি, বিয়ে নিয়ে কোনো গান, পাত্রপাত্রী বা যে গানের মধ্যে বউ বা জামাই টাইপের কোনো ওয়ার্ড আছে, ঠিক আছে? রোমান্টিক কোনো নাই। শিওর, আপনি যা চান। আশ্বিন মাসে যেমন তেমন দাদি গাঞ্জের দাম খাদে কাটতাছে, আমার যৌবন দাদি মার্বেল খেলতাছে, আমি হাউস কইরা বইলাম বিয়ে ওই কালা সেরাডার কাছে গো, অঙ্গে অঙ্গে স্বামী তুমি গো, ও দাদি আমি চিন্তাই বুঝি আর বাসি না, যৌবন কালে একটা স্বামী গো পাইলাম না। থ্যাংক ইউ। আইলারে নয়া দামান আসমানেরও টেরা, ঈসা নবী সাইয়া দিবে শাইদানের নেরা, ও দামান গো। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। যে কোনো একটাতে চুজ করতে পারবেন, তিনটা নেন, আপনার অন্য সাথে মিলে যায়। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আবু তালেব মোল্লা জাহিদ, আমি আসছি আল্লাহ করিম মসজিদ, মোহাম্মদপুর। আচ্ছা, বিয়ে করার ইচ্ছা আছে কতদিনের মধ্যে? এই 3 থেকে 4 মাস। তো পাত্রীর সন্ধান কিভাবে করছেন? আম্মা হলো আব্বা হলো যে পরিচিত ঘটক বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এইভাবে খুঁজতেছে। মানে বিড়ম্বনার শিকার কি হয়েছেন ঘটকের মাধ্যমে বা হচ্ছে যেভাবে? আসলে ঘটক মানে অনেক টাকা চায়, আর হলো যে মনে করেন যে একটা মেয়ে দেখতে গেলে মিনিমাম 2000 টাকা লাগে দিতে। তো এখন এরকম আমাদের প্রায় 10-12টা দেখা হয়ে গেছে। তো এখন চিন্তা করেন 2000 করে কত। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস, আপনি ঘরে বসে বাংলাদেশের প্রত্যেকটা জেলা সহ প্রবাসী পাত্রীদের প্রোফাইলগুলো ফ্রিতে দেখতে পারবেন। আপনাকে দেখার জন্য কিন্তু কাউকে টাকা দেওয়া লাগছে না, ঠিক আছে? ইভেন দেওয়া লাগে। আমাদের অ্যাপসে একটা ফিচার আছে মিটিং রুম, যেখানে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে পরবর্তী দিন ভোর 6টা পর্যন্ত আপনি হচ্ছে টেবিল বুক করে ফ্রিতে পাত্রীদের সাথে চ্যাটিং করতে পারবেন, চ্যাটিং করে কথাবার্তা বলতে পারবেন। একে অপরকে পছন্দ হলে তখন হচ্ছে আপনারা দেখা করে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো এই সিস্টেমটা আপনার কাছে কতটুকু হেল্পফুল বলে মনে হচ্ছে? না, এটা তো আসলে মানে যারা মেয়ে দেখতেছে তাদের জন্য খুবই হেল্পফুল। মেয়ে দেখতে গেলে তো টাকা দেওয়া লাগে, তাই না? পছন্দ হোক বা না হোক দেওয়াই লাগে। সালামি দেওয়ার পর মেয়ে যদি হচ্ছে না করে দেয় বা হচ্ছে বলে যে না আমরা রাজি না, বা মেয়ে আপনাকে পছন্দ করছে না, সেক্ষেত্রে তো টাকা ব্যাকও নেওয়া যায় না, তাই না? না, এটা তো কোনোভাবেই সম্ভব না টাকা ব্যাক নেওয়া। আচ্ছা, তো সেক্ষেত্রে এখন কি অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন করতে আগ্রহী হবেন? ট্রাই করে দেখবেন? অবশ্যই ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। থ্যাংক ইউ স্যার, আপনাকে হচ্ছে গিফট স্বরূপ এজেন্ট রশনি আপনাকে আপনার অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম নাবিন। আচ্ছা, মেলায় তো আসছেন ঘুরতে, তো এসে ম্যাট্রিমোনিয়ালের ক্যাম্পেইনটা দেখে মানে এই উদ্যোগটা কেমন লাগছে আপনার কাছে? আপনার অপিনিয়নটা আগে একটু শেয়ার করবেন। আচ্ছা, এটা আপনাদের একটা ভালো একটা উদ্যোগ এখানে। আর দ্বিতীয় কথা হইতেছে আপনারা এখানে এই যে বিয়ের ব্যাপারটা আর কি করতেছেন, খুবই ভালো একটা ইয়ে, মানে মানুষের মধ্যে আর কি মিলেই দিতেছেন, এটা একটা ভালো একটা উদ্যোগ। আপনি নিজে বিয়ে করেছেন? না না, এখনো পড়াশোনা করতেছি, বিয়ে করিনি। জীবন সঙ্গী নিয়ে আপনার এক্সপেকটেশন গুলো কি কি? স্বপ্ন বলতে আসলে সবাই চায় যে একটা ভালো মেয়ে আসুক, যেমন গ্রামে অনেক সহজ সরল মেয়ে আছে বা মাদ্রাসার যারা আছে। এখনকার স্কুলের মেয়েরা তেমন একটা ভালো না আমার দেখা মতে, স্কুল কলেজে ভার্সিটির যারা আছে। মাদ্রাসার মেয়েরা ওরা একটু ঠিক আছে আমার মতে। ভালো মন্দ কি আসলে প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে? এখানে নেগলেক্ট করছি না, বাট ভালো মন্দ সব জায়গায় আছে, ঠিক আছে? বাট যারা মাদ্রাসায় পড়ে আপনি তাদেরকে ভালো বলছেন, বাট যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে কিন্তু ছোট করার এখানে কোনো ওয়ে না। না না, হ্যাঁ বুঝতে পারছি। প্রত্যেকটা মানুষের সম্মান পাওয়ার যোগ্য। হ্যাঁ, না তারাও ভালো। ইন শর্ট আপনি হচ্ছে মানে একটু প্রোটেক্টিভ কাউকে চাচ্ছেন, ঠিক আছে? এটা আপনার চাওয়াকেও আমরা সম্মান জানাই, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল চয়েস থাকে। আচ্ছা, এখন তো ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তাই না? আপনি কোন দল সাপোর্ট করছেন? অল টাইম ব্রাজিল। এটা রক্তের মেশা, এটা রক্তে মেশা আছে। আচ্ছা, কোন পাত্রী যদি হচ্ছে আপনাকে আজীবন 7 আপ খাওয়ানোর প্রতিশ্রুতি দেয়, তাকে কি আপনি চোখ বন্ধ করে বিয়ে করবেন? তাকে আমি 3 পিস গিফট করব 7 আপের বদলে, প্রবলেম কোথায়? মানে পারফেক্ট ম্যাচ, মেড ফর ইচ আদার। অবশ্যই, আমাদের 5টা কাপ, আমরা যেই কয়বার ফাইনাল খেলছি ওরা ওই কয়বার সেমিফাইনালও খেলতে পারে না। আর যে 7 আপের যে বিষয়টা, 7 আপ দিয়েছে আপনার হচ্ছে
জার্মান, ওরা জার্মানকে সাপোর্ট টানে। দেখেন এমন একটা দল সাপোর্ট করি যে আরেক দলকে বাবা ডাকতে হয় আমাদের সাথে ট্রোল করতে হলে। বাট আমরা কিন্তু 2019 সালে কোপা আমেরিকায় 3 পিস পড়াইছিলাম, আমরা বলতে পারি 3 পিসের কথা, বাট ওদের মুখে 7 আপের যুক্তি মানায় না। একটা ঘানার একটা তান্ত্রিক হচ্ছে আপনার ভাইরাল হয়েছিল তাই না, স্টেডিয়ামে পুরো হচ্ছে ভাইরাল হয়ে গিয়েছিল, তার প্রেডিকশনটা কেন আসলে সঠিক হলো না গত ম্যাচে আর্জেন্টিনা আর হচ্ছে যে আপনার কেপ ভার্দে যে ম্যাচটা ছিল, এটাতে তার পাউডারটা কেন কাজ করলো না, নাকি পাউডার শেষ হয়ে গিয়েছিল, কি মনে হয় আপনার? পাউডার আসলে শেষ হয় না। আসলে আমি বলবো কি যে ওরা হচ্ছে আর্জেন্টিনা দল যারা আছে, ওরা হচ্ছে ওদেরকে প্লান্টি ভাতা না দিলে ওরা কখনো কুলায় উঠতে পারে না, এটা হচ্ছে মেন কথা। আর ওই কেপ ভার্দের ম্যাচে ওইটা প্লান্টি না পেয়ে হারে হারে টের পাইছে যে দিন কোনটা রাত কোনটা। ওরা তো শেষ টাইমে যদি গোলটা না দিতে পারতো তাহলে তো ওই ম্যাচই রাউন্ড 16 পর্যন্ত যেতে পারতো না, কোয়ার্টার তো দূরে থাক। বিশ্বকাপ 4 বছর পর আসে, তাও 1 মাসের জন্য, এটা নিয়ে আপনারা এত চিন্তা ভাবনা, এত হচ্ছে কি আপনারা সিরিয়াসনেস আপনাদের মধ্যে কাজ করে, তো লাইফ পার্টনার নির্বাচনের ক্ষেত্রে কি আমরা এতটা হচ্ছে সিরিয়াস হচ্ছি, এত কিছু ভাবি আমরা এখন? এত কিছু ভাবি বলতে এখন ধরেন যে রিলেশনশিপ বিয়ে করছে সে তো মেয়েটাকে দেখতেছে যে হ্যাঁ আমি ওর সাথে রিলেশন করতেছি, ওকে আমি ভালো মন্দ দেখি বিয়ে করতেছি। বাট একটা সম্বন্ধের ক্ষেত্রে সেক্ষেত্রে তো সবকিছু দেখা যায় না বা জাজ করা যায় না। মেয়ের বেশিরভাগ ক্ষেত্রে দুইটা একটা পয়েন্ট দেখে যে মেয়ে কি করতেছে বা আশা বিষয়, বা হচ্ছে আপনার এই রিলেশনে আছে নাকি এতটুকুই, আবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এটা কোয়েশ্চেন করার কারণ হচ্ছে যে যাচাই বাছাই না করে হুটহাট করে আমরা হচ্ছে ডিসিশন নিয়ে নেই, বা অনেক সময় সৌন্দর্য দেখে আমরা হচ্ছে তাকে হচ্ছে বিয়ে করার চিন্তা ভাবনা করে ফেলি, পরে দেখা যায় বিয়ের পরে মন মানসিকতা ম্যাচ হয় না, আর তখনই কিন্তু বিবাহ বিচ্ছেদ বা হচ্ছে সংসারে অশান্তি এগুলো দেখা যায়, তাই না? তো বিয়ের আগে আসলে যাচাই বাছাই করা কতটুকু গুরুত্বপূর্ণ? বিয়ের আগে আমি বলবো কি আমার মতে 2-1 মাস বা 3 মাস টাইম নেওয়া দরকার। যেমন আমার ভাল লাগছে, হ্যাঁ আমি জানাই রাখলাম যে রাখেন, বা একটা আংটি পরাই গেলাম, আংটি পরাই গেলে তো আর হয়ে যায় না। এটা তো রিলেশন না যে আমার মতে রিলেশন করলাম, যে ভালো লাগলো না ব্রেকআপ করে ফেললাম বা চলে আসলাম। বিয়ের ক্ষেত্রে একটু সেনসিটিভ বিষয়, যেমন তার আমি প্রথমত অবজার্ভ করব যেটা হচ্ছে তার হাঁটা চলা, ওই যে রুমে যে যখন সামনে আসবে। দ্বিতীয় কথা হইতেছে তার হচ্ছে 3-4টা জিনিস আমি মুখে তাকে জিজ্ঞেস করব, ডিরেক্ট জিজ্ঞেস করবো। ফার্স্ট জিজ্ঞেস করবো যে তোমার স্টিল কোনো রিলেশন আছে নাকি। পরে আমি বিয়ে করবো, বাসরাইতে চলে যাবে, তখন তো মানুষ আমাকে অন্য কিছু ভাববে। এই একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখবো, বা মেয়ে মানে আমার জন্য পারফেক্ট কিনা। পারফেক্ট বলতে আসলে ওই যে বাবার টাকা আছে যে এরকমের না, মানে মেয়ে আমাকে মানে সরল আছে না একটা বিষয় যে আমার সাথে যাইতেছে নাকি, ওই বিষয়টা আর কি। আমাদের একটা গেম চলছে, মানে হচ্ছে যদি আপনি কোয়েশ্চেনের অ্যান্সার পারেন আপনার জন্য হচ্ছে আমাদের পক্ষ থেকে একটা গিফট আছে, আর যদি আপনি প্রশ্নের উত্তরটা দিতে না পারেন আপনাকে আমাদের জন্য এমন একটা গান গাইতে হবে যেটা বিয়ে রিলেটেড কিছু একটা গাইতে হবে। কোয়েশ্চেন করা হলো, এখন আপনি ওইটার অ্যান্সার যাই দেন না কেন সেটা ভুলই হবে, আপনি হ্যাঁ বলেন বা না বলেন ওটার অ্যান্সার ভুলই হবে। কেন? কারণ প্রশ্নটা ঠিক নেই। প্রশ্ন ঠিকই আছে, বাট আপনি উত্তর যাই দিবেন তাই ভুল হবে। প্রশ্নটা করেন তাহলে। ওইটা তো আপনি বলবেন প্রশ্নটা কি হবে, কোন প্রশ্নটা করলে আপনার উত্তর যাই দেন সেটা ভুল হবে, এটা আপনি বলবেন। এটা তো কনফিউশনের একটা বিষয়, ধাঁধার মতন এটা। এই জন্যই তো এর নাম ধাঁধা, কনফিউশন ক্রিয়েট করে বলি তো এর নাম ধাঁধা। আচ্ছা, এটা সারেন্ডার করছেন? পাস। ওকে, তাহলে আমাদের হচ্ছে রুলস অনুযায়ী আপনাকে এখন এমন একটা গান গাইতে হবে যেটা বিয়ে রিলেটেড, পাত্র পাত্রী জামাই বউ মানে আপনার ইচ্ছা, বাট সেটা কোনো না কোনো ভাবে ঘুরে ফিরে বিয়ে বা হচ্ছে জীবন সঙ্গী নিয়ে হতে হবে, ঠিক আছে? যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। থ্যাংক ইউ। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। সে ভালো। তারপর মাম্মা কিভাবে ভিডিও করি বলো তো? ভালো করে। কেমন করে? জানি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তুমি কেমন আছো? ভালো। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। ও সিসাদের কাকরগি নে 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 ওতে সাদেক কাকরগি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন? আমার বাসা এই পাশেই টার্নওয়ালাই যে এই মার্কেটের সামনে। আমাদের ক্যাম্পেইনটা দেখে এই উদ্যোগটা আপনার কাছে কেমন লাগছে? ভালোই লাগছে। ফ্যামিলি থেকেও আছে বিয়ের জন্য পাত্র পাত্রী সন্ধান করছে? আছে, মেয়ে একটা আছে, মানে ডিভোর্স দিয়ে আনছি, জামাই ভালো না, এখন থেকে ছাড়াই আনছি। কেমন পাত্র চাচ্ছেন, বা এখন যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, এখন যিনি জীবনসঙ্গী হবেন আপনার মেয়ের, তার মধ্যে কোয়ালিটিস গুলো কি কি চাচ্ছেন? এখন যে তারে যে বিবাহ দিব তারই তো আমি বিবাহ দেওয়ার জন্য রাজি হইতে পারতেছি, রাজি করতে পারতেছি না। সে বিবাহ হওয়ার জন্য রাজি হয় না। কেন রাজি হচ্ছে না? কেন রাজি আছে না, দিছি এক জায়গায়, হে জামাই নেশাপানি করে, এনার জীবনে কি একটা ধাক্কা খাইছে, কষ্টে নাকি তার কোনো বলি অনেক পাত্র আসে কিন্তু তার বিবাহ দিতেই পারতেছে না, রাজি হয় না। পাত্র
আপনি যে নেশা পানি করে এটা কি বিয়ের আগে আসলে আপনারা খোঁজ খবর বা যাচাই বাছাই করেন নাই? না, আমরা ছিলাম বান্দরবনে, আমি দেশে বাড়ি ছিলাম না, তাই এটা করছে আমার বড় ভাসুর জাল, এরা নিয়ে দিয়েছে। কিন্তু আমরা তো চিনি না শুনি, তার এই জন্য জানি না যে বড় জাল যখন আনছে হে কি আর খারাপ আনছে। এখন তো দেখি যে ছেলে সব ধরনের নেশা পানি করে। এখন কি মনে হচ্ছে আসলে বিয়ের ক্ষেত্রে যাচাই বাছাইটা নিজে করাটাই বেটার, তাই না? যতই কাছের মানুষ হচ্ছে প্রস্তাব নিয়ে আসুক, যাচাই বাছাই নিজের করে দেখা উচিত, নিজের চোখে প্রমাণ সহ দেখা উচিত, তাই না? তো এটাই ভুল করছি যে নিজে জানি না, এক ওভার ছাড়িয়ে দিচ্ছে, বড় ভাসুর বড় জাল আনছে, মনে করছে যে হেরা কি খারাপ আনছে, আমার মেয়ে হের মেয়েকে এইটুকু তাদের বিশ্বাস করি যে এখন তো মেয়েরাই আমার কলম কিনি, মেয়েরা কলম কিনে আনতে মেয়েটার আর বিয়েই দিতে পারছে, মেয়ে বিয়েই বলবে না, বিয়ে হ্যাঁ সময় হইলে বলবে, কিন্তু এ তো বিয়ের বর্জন কোনো রাজি হয় না, অনেক পাত্র আসে রাজি হইতেছে না। তো আমাদের অ্যাপস এর মধ্যে অ্যাকাউন্ট ওপেন করলে উনি নিজের পাত্র নিজে দেখতে পারবে, নিজেই কথাবার্তা বলে যাচাই বাছাই করতে পারবে। এখানে কোনো থার্ড পার্টি ঘটক বা কারো আপনার হচ্ছে অবলম্বন করে হচ্ছে এখানে যোগাযোগ করতে হবে না, নিজেই হচ্ছে কথা বলে যাচাই বাছাই করতে পারবে। আই থিঙ্ক এই ক্ষেত্রে ওনার হচ্ছে মানে ভয়টা কিছুটা কেটে যাবে, যেহেতু নিজেই উনি হচ্ছে সবকিছু বুঝতে পারবে, তাই না? এই যে নিজে কিসের জন্য রাজি হয় না, কি সমস্যা আমি বলছি বলো, কয় আমার সময় হলে আমি বলবো, হে নিজের পায়ে নিজে দাঁড়াইবে, তারপরে পরে হে বিয়ে হবে। জীবন কি কারোর জন্য থেমে থাকে, তাও এমন একটা মানুষের জন্য যে তার যোগ্যই ছিল না, তার জন্য কি নিজের লাইফটা ওয়েস্ট করার কোনো মানে আছে? এইটাই বলতে আছি যে তোমার কথা মতো তো হইবে না, তোমার এখন সময় পার হয়ে যাবে, তখন আমি কি করবো, আমাকে হেরা দেখা যায় পরে, আমার তো আমি নিজের ফাদাম, কিন্তু দাঁড়াইছে আইসে ঢাকা আইসে 2 বছর, কিন্তু অনেক চেষ্টা করে সে কিছুই করতে পারে না, তার আবার বিয়ের জন্য রাজি হয় না। আমার আর্থিক অবস্থা বেশি ভালো না, কিন্তু কি করবো, এখন হে রাজি হইতে পারতেছে না, আর অনেকেই বুঝাইতেছে, বোনেরা বুঝাইতেছে। কেমন পাত্র হলে রাজি হবে বলে আপনি মনে করেন? এখন এইটাই তো বলতে আসে না, যদি খোলামেলা আমাদের তার বলতো তখন না আমরা একটা বলতাম, সে তো কিছুই বলতে আসে না, 30 হবে বয়স এরকমের। ওনাকে আপনি আমাদের অ্যাপসের কথাটা বলবেন, ঠিক আছে, যে এখানে উনি নিজেই হচ্ছে দেখতে পারবে, নিজেই সবকিছু বুঝে শুনে বাছাই করতে পারবে, ঠিক আছে? সেই অ্যাক্সিডেন্ট থেকে বের হয়ে উনি ম্যাট্রিমোনিয়াল থেকে সুন্দর একটা জীবন সঙ্গী, সুন্দর একটা লাইফ পার্টনার বেছে নিতে পারবে, ঠিক আছে? তারা ডিভোর্স হওয়ার পরে হচ্ছে যে নতুন করে লাইফ শুরু করতে ভয় পায়, আবার বিয়ে করতে ভয় পায়, যে না আমার সাথে একবার অ্যাক্সিডেন্ট হয়েছে আবারও হতে পারে, এইটা আসলে কাটিয়ে ওঠা কতটা গুরুত্বপূর্ণ, বা তাদেরকে উৎসাহিত করে নতুন করে জীবনটা শুরু করার জন্য যদি মূল্যবান কয়েকটা কথা বলতেন। মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, এখন যে তোমার সামনে যে আরো হবে তুমি কিভাবে বুঝলা, তুমি দেখো তোমার যে মানুষের জীবনে মানুষের বহুত কিছু অ্যাক্সিডেন্ট হয়, তোমার তো এরকম হয় না, তোমার জীবনে একটা হয়ে গেছে, তুমি এখন দ্বিতীয়বার দেখো। আগের অ্যাক্সিডেন্টের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন জীবন শুরু করতে হবে। এটাই বলতেছি যে সবসময় তো মানুষের জীবনে এক জানা, এখন দেখো তুমি ওখানে তুমি ই পাও নাই, বা তোমার ওখানে নেশাবানি করে জামাই দিয়ে এই পাও না, তোমার সামনে ভালো হইতেও পারে। মেয়ে এখন কিছুই করে না, সে খুঁজছে ঢাকার বাইরে, সে অনেক চাকরি বাকরি করার জন্য খুঁজছে। বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে হচ্ছে ওনার নিজের লাইফ তো, ওনার নিজের সিদ্ধান্ত নেওয়ার একটা রাইটস আছে, কিন্তু আপনাদের হচ্ছে রেগুলারলি ওনাকে বোঝাতে হবে। অনেক বুঝাইছি। পুরো লাইফ সামনে পড়ে আছে, এই একটা খারাপ মানুষের জন্য নিজের লাইফটা ওয়েস্ট করার কোনো মানেই হয় না। আমরা আশা করছি আপনি হচ্ছে ওনাকে বোঝাতে সক্ষম হবেন, আর উনি ওনার নতুন লাইফটা সুন্দরভাবে স্টার্ট করবে, এই কামনা রইল। ভালো থাকবেন। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। তো এখন লাঞ্চ আওয়ার চলছে, আর আমাদের আজকের এই লাঞ্চ আইটেমটা স্পন্সর করেছেন আমাদের অর্পিতা আপুর রেসপেক্টেবল প্যারেন্টস, অর্থাৎ আঙ্কেল এবং আন্টি। তারা এসেছিলেন মেলায় এবং সাথে করে এনেছিলেন আমাদের জন্য এই ভালোবাসা। আমাদের আজকের চিফ গেস্টকে দিয়ে আমরা এই পিৎজাটা উদ্বোধন করব। আন্টি, এখান থেকে একটা স্লাইস নাও। আর অর্পিতা আপু প্লিজ। আপু অনেক অনেক ধন্যবাদ, আঙ্কেল আন্টিকেও মন থেকে অনেক 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 থ্যাঙ্কস। তাদের প্রেজেন্সই আমাদের জন্য অনেক বড় ব্লেসিংস ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলবেন? রেহান আক্তার। তো আমাদের এই সার্ভিসটা আপনার কাছে কেমন লাগলো? আমার মনে হয় ভালোই হবে যদি সুযোগ সুবিধা হয়। অ্যাপসে ঘরে বসে নিজেরটা নিজে দেখতে পাচ্ছে, কথাবার্তা বলতে পারছে, ভালো লাগলে পরিবারের সাথে হচ্ছে পরিচয় করিয়ে বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা করতে পারছে। তো এই জিনিসটা আসলে বিয়ের ক্ষেত্রে আগের তুলনায় কতটুকু উপকারী হয়েছে বলে মনে করছেন? আমি তো মনে করি সেটা ভালো, কারণ জানাশোনা থাকলে ঠকার চান্সটা নাই। আর দেখা যায় ঘটকে তো অনেক মিথ্যা কথা বলে, আর অনেক মানে ওনাদের সার্ভিস দিতে হয়, অনেক পেরেশানির ভিতর পড়তে হয়। আর এটা যোগাযোগটা সরাসরি হচ্ছে, ভালো মন্দটা নিজের চোখে পরখ করতে পারা যাইতেছে, এটা আমার ভালোই মনে হচ্ছে। আপনার পরিচিত বা পরিবারে এমন কেউ আছেন যিনি বিয়ে করতে চাচ্ছেন? হ্যাঁ, আমার মেয়ে আছে। মেয়ে কেমন পাত্র চাচ্ছেন মেয়ের জন্য? আর মেয়ে কি করে? মেয়ে যে ইন্টার পাস করে এখন এই যে ভার্সিটিতে ভর্তি হবে। কেমন পাত্র চাচ্ছেন? পাত্র ধার্মিক হবে, সৎ হবে, আর মানে অল্প আয়ের হোক, সমস্যা নাই, সেটা উনি ভালো হতে হবে। আপনার মেয়ের জন্য আমাদের অ্যাপসে পাত্রের সন্ধান করতে ইচ্ছুক হবেন? জি, ভালো পাত্র যদি পাওয়া যায় চেষ্টা তো করতেই হবে। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন,
নিজের বিয়ে নিজে করুন। থ্যাংক ইউ ম্যাম, আপনার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি হলো জাজিরা সুরতপুর, এখানে বেড়াইতে আইছি। আমাদের এই পাত্রপাত্রী সন্ধানের অ্যাপস ম্যাট্রিমোনিয়াল কোম্পানির পক্ষ থেকে যে ক্যাম্পেইনটা দেওয়া হয়েছে, এই উদ্যোগটা আপনার কাছে কেমন লাগলো? ভালো, হ্যাঁ ভালো। সকালে আসছিলাম, যখন খুঁড়ি গাছ তখন আসছিলাম, তখনই ভালো লাগছে। একবার দেখে গেছি, আবার দেখতেছি। আমাদের সিস্টেমটা কি জানেন মূলত আমরা কিভাবে পাত্র? জানি এটা আমাদের দিছে, কার্ড দিছে এবং বলছে আপনার লোকে কি লিখে। আপনার ফোনে হচ্ছে আপনি নিজেই অ্যাকাউন্ট ওপেন করে আপনার হচ্ছে পাত্রপাত্রী প্রোফাইলগুলো দেখতে পারবেন। ভাল লাগলে নিজেই হচ্ছে কারো সাহায্য ছাড়া সরাসরি সেই পাত্রী কিংবা তার ফ্যামিলির সাথে আপনি কথাবার্তা বলতে পারবেন। তো যারা বিয়ে করতে চাচ্ছে তাদের জন্য এই অ্যাপসটা ম্যাট্রিমোনিয়াল কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটুকু উপকারী হয়েছে বলে মনে করছেন? ভালো উপকার এটা। আপনার আশেপাশে যারা আছেন তাদেরকে কি উৎসাহিত করবেন? হ্যাঁ, সবাই আপনাকে ভালো করে যে ভালো কাজের লিখে আসছেন না, ভালো উপকারী। গড় করতেন ভালো, টাকা লাগে, ওইটা লাগে, এইটা লাগে, নানান প্রশ্ন। তার এটা তো এইটা না, এটা তো ফ্রিতে দেখতে পারবেন। ফ্রিতে দেখতে পারবো। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। থ্যাংক ইউ আঙ্কেল। কেমন আছেন? এই তো ভালো, তোমাদের দোয়া। তোমরা কিরকম আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের এই উদ্যোগটা কেমন মনে হচ্ছে আপনার? ভালো, এর আগে হয়নি, এই প্রথম আমি দেখলাম। আচ্ছা, আমাদের অ্যাপ সম্পর্কে তো আশা করি জানেন। তো বিয়ের ক্ষেত্রে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা কতটুকু হেল্পফুল হয়েছে সাধারণ জনগণের জন্য, আপনার মতামতটা শেয়ার করবেন। তোমাদেরটা দেখেছি, তোমাদেরটা এখন দেখলাম, খুব ভালো হয়েছে। এটা চলবে, হ্যাঁ, এটা দরকার, বর্তমান সিচুয়েশনে এটা দরকার। হচ্ছে এখনকার যুগে আসলে বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচনে প্রতিবন্ধকতাগুলো কি কি বলে আপনি মনে করেন? প্রতিবন্ধকতা, সামাজিক প্রতিবন্ধকতা প্রথম আছে, তারপরে পারিবারিক আছে, তারপরে জাতিগত প্রতিবন্ধকতা আছে। এই তিনটাই মেন। আমি বলতে যাচ্ছি আসলে এই যে আমাদের অ্যাপসের মূল থিম হচ্ছে যে আপনার পাত্রপাত্রী আপনি দেখে পছন্দ করে নিজেই হচ্ছে যোগাযোগটা করবেন। তো আগে কি হতো, মানুষ হচ্ছে অবলম্বন ইউজ করতে, বাবা মা যেটা ঠিক করে দিত সেটা পুরোই ডিপেন্ড হতো, ভালো হোক মন্দ হোক সেটা পরে বিবেচ্য। এখন এটা করাতে তাদের জীবন তারা নিজেই পছন্দ করে গড়ে তুলবে। হ্যাঁ, ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। ম্যাট্রিমোনিয়াম, রিয়েল পিপল, রিয়েল ম্যাচ। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যালো, হ্যালো, কেমন আছো? ভালো। তুমি তোমার নামটা একটু বলবা সবাইকে? হ্যাঁ, প্রার্থনা। প্রার্থনা। তোমার আম্মুকে একটু বলো তো। আমার আম্মু কাজ করে। আমি হচ্ছে অর্পিতা দত্তদাতির মেয়ে। তাই তো কেমন লাগছে তোমার আজকে ক্যাম্পেইনে এসে? ভালো। তাই সবার উদ্দেশ্যে একটু বলবা যে সবাই যেন অ্যাপসটাকে ডাউনলোড করে, তারপর যেন সবাই এখান থেকে পাত্রপাত্রী খুঁজে নেয়, সবার উদ্দেশ্যে কিছু বলবা? হ্যাঁ আঙ্কেল, আপনারা সবাই ম্যাট্রিমোনিয়ালসটা ডাউনলোড করবেন, মনের মতো লাইফ পার্টনার খুঁজে নেবেন। আমি যখন বড় হব আমিও আমার অ্যাকাউন্ট ম্যাট্রিমোনিয়ালসে ওপেন করব। আপনি কবে করবেন? রিয়েল পিপল, রিয়েল ম্যাচ। তুমি তো ছোট মানুষ, তোমাকে আর আমি কি কোয়েশ্চেন করব? আচ্ছা, তোমরা মেলায় কি কিনতে আসছো? কসমেটিক। তোমরা তো এমনি কিউট, আর বয়স তো কম, মাত্র ক্লাস 7 এ পড়ো, তোমাদের আবার কসমেটিকের দরকার আছে? না, শুধু ক্লিপ আর হলো ব্যান্ড। এগুলো কসমেটিক, এগুলো অর্নামেন্টস। আচ্ছা ঠিক আছে, তোমার কানের ফুলটা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের কি শোনাবা বলো? আমি তোমাদের তু কি জানে শোনাবো। ওকে ঠিক আছে, মাইকটা তুমি নাও, তুমি নিয়ে তুমি বলো। तू की जाने प्यार मेरा, मैं करूँ इंतजार तेरा, तू दिल तू यू जान मेरी, मैं तेमू समझावा कि मैं तेरे बिना लगे दाजी। আচ্ছা, কার জন্য ইন্তজার করছো? তুমি যে বললা मैं करूँ इंतजार तेरा, কার? না, আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। তাই এটা বেস্ট ফ্রেন্ডকে ডেডিকেট করলা? জি। আচ্ছা তুমি বেস্ট ফ্রেন্ড। আচ্ছা আমরা একটু বেস্ট ফ্রেন্ডকে দেখবো এবার। বেস্ট ফ্রেন্ড একটু সামনে আসো। তো তোমার ফ্রেন্ড তোমাকে ডেডিকেট করে এত সুন্দর একটা গান গাইলো, তো তুমি ওর জন্য কি করবা? বলতে পারবো না। তোমার ফ্রেন্ড তোমার জন্য গান গাইলো, তো তোমার কি ইচ্ছা করে না আর ওকে রিটার্নে কিছু একটা দিতে? আমি ওরে অনেক ভালোবাসা দিব। আর তুমি কি তোমার বেস্ট ফ্রেন্ডকে অনেক পছন্দ করো? জি। তো হচ্ছে মানে সারা জীবন কি একসাথে থাকতে চাও বা আলাদা থাকতে পারবা? না, আলাদা থাকলেও তো ফোনে কথা হবে। ফোনে কথা হবে মানে এত পছন্দ করো, ফোনে কথা বলে মানে হচ্ছে জিনিসটা কি অ্যাডজাস্ট হবে? না, ওর সাথে মাঝে মাঝে দেখা করব বা বেশিরভাগও দেখা করতে পারবো। কেমন হয় যদি দুই বান্ধবী হচ্ছে একই বাড়িতে বিয়ে করো?
তাহলে তো অনেক মজাই হবে, সারাদিন চিল করব। আচ্ছা, তোমাদের জন্য শুভকামনা, দোয়া থাকলো দুজনের বিয়ে যেন একই বাড়িতে হয়, তাহলে সারা জীবন হচ্ছে একসাথে থাকতে পারবা। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। ওয়ালাইকুম আসসালাম, সামিয়া ওয়ারি থেকে আসছে, বর্তমানে কিছু করতেছি না। ম্যাম, আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি, আমরা ঘরে বসে পাত্রপাত্রীর সন্ধান দিই অ্যাপসের মাধ্যমে। আপনি বাংলাদেশের প্রত্যেকটা জেলা সহ প্রবাসী পাত্র যারা আছেন তাদের প্রোফাইলগুলো ভিজিট করতে পারবেন, মানে যারা বিয়ে করতে চান তাদের জন্য এটা হেল্পফুল আর কি। হ্যাঁ, তো বিয়ের ক্ষেত্রে আমাদের এই অভিনব পন্থাটা মানে আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগলো, অবশ্যই এটা অনেক ভালো একটা পন্থা, ভালো একটা অ্যাপস। যাদের সমস্যা হয় মানে তারা এখানে মিউচুয়াল হতে পারবে, বা অনেকেরই বিয়ের পর ডিভোর্স হয়ে যায়, সবকিছু মিলে এটা ভালো। আপনি বললেন ডিভোর্স হয়ে যায়, ডিভোর্সের কারণ কি বা কি কারণে সংসার টিকছে না বলে মনে করেন? প্রতারণা। হ্যাঁ, সে যে প্রতারণা করবে বা সে প্রতারক, এই জিনিসটা আসলে আমরা আগে কোনো বুঝতে পারি না। যাচাই বাছাই কি ঠিকঠাক মতো করা হয় না বলে মনে করেন? হ্যাঁ, যাচাই বাছাই ঠিক মতো হয় না। যেমন আমার ফেসবুকে বিয়ে হয়েছে আমার 15 মাস, আমি এখানে আসছি আমার হাজবেন্ডে খুঁজতে, সে আমার সাথে যেভাবেই হোক প্রতারণা করে বিয়ে করছে। আজকে যদি কোনো অ্যাপসের মাধ্যমে আমার বিয়েটা হতো, আমি হয়তো বা এই প্রতারণার শিকারটা হতাম না। আমি আজকে মেলাতে আসছি, কত কষ্টে বাড়ি থেকে ভেঙে ভেঙে তারপরে আমি এই মেলাতে আসছি খোঁজার জন্য, কিন্তু আমি এখানেও পাইতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা একটু বলবেন? আমার নাম রূপা, কোথা থেকে আসছেন? আমি মোহাম্মদপুরে থাকি, সেক্ষেত্রে। আচ্ছা ম্যাম, মেলায় তো সবসময় কেনাকাটা করতে আসেন, তো আজকে যে ক্যাম্পেইনটা দেখে আপনার কাছে মানে এই আমাদের এই উদ্যোগটা কেমন লাগছে? আমার কাছে মনে হচ্ছে এটা ডিফারেন্ট কিছু, একদম পুরো নতুন একটা আয়োজন। আমি দেখে এই জন্য দাঁড়ালাম যে এটা আসলে কি হচ্ছে। তো এটা অনেকের জন্য অনেক হেল্পফুল হবে, যে বিশেষ করে যারা আনম্যারিড ছেলে মেয়ে আছে তাদের জন্য খুব হেল্পফুল একটা জিনিস। আর অনেকের রিলেটিভ ভাই বোন যারা আছে সেক্ষেত্রে তাদের জন্য একটা ভালো একটা সুযোগ খুঁজে দেওয়া। সো এটা আমি মনে করছি খুব বেটার একটা জিনিস, খুবই ভালো। আর এটার জন্য ওয়েল ডান, মানে আপনাদেরকে শুভকামনা জানাই, আরো এগিয়ে চলুন, ভালো লাগবে। এখানে নিজের পছন্দে অ্যাপসে ঘরে বসে নিজেই চুজ করে দেখতে পারবে। তো এই জিনিসটা মানে সেই ঘটকের কাছে যাওয়া থেকে অ্যাপসে পাত্রপাত্রী সন্ধান করা কতটুকু হেল্পফুল বা কতটুকু যৌক্তিক বলে মনে করছেন? আমার কাছে মনে হচ্ছে বর্তমানে যে আপনার অনলাইন ডিপেন্ডেন্ট সবাই, সো এটা ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে যৌক্তিক। এটা থেকে আপনার অনেক কিছুই বের হয়ে আসবে, ভালো কিছু পাওয়া যাবে। তো আপনার মতে আসলে পাত্রী দেখতে গেলে এখন মানে কোন জিনিসগুলো অবলম্বন করা উচিত, কোনগুলো অ্যাভয়েড করা উচিত? বা আমার মনে হয় আসলে আগে প্রথমে দেখা উচিত মানে মেয়েটা এডুকেটেড কিনা, তারপর হচ্ছে তার আচার ব্যবহার, ফ্যামিলি আচার ব্যবহার বা পোশাক আশাক, এটা একটু দেখা উচিত। এছাড়া মনে হয় বাড়তি তেমন কিছু না দেখলেও চলে। আর বাহ্যিক সৌন্দর্য হচ্ছে বেশি দিন থাকে না মানুষের, সো এত ভেরিফাই করে লাভ নেই। হ্যাঁ, এটা একটা বয়সের সাথে সাথে অটোমেটিক্যালি সবাই চেঞ্জ হয়। সো এটা নিয়ে এত বাড়াবাড়ি না করে মানুষের মন দেখা আমি মনে করি বেশি বেটার। আশেপাশে যারা আছেন বিয়ে করতে চান, এরকম অনেক পাত্রী বা পাত্র আছেন, তাদেরকে কি আমাদের অ্যাপ সম্পর্কে উৎসাহিত করবেন? অবশ্যই, আমি মানে নিজেই চিন্তা করতেছি, আমার ভাগ্নে আছে, তারপর আমার ফ্যামিলির অনেক আত্মীয় আছে, ছোট বোন আছে, ভাই আছে, তাদের ক্ষেত্রেও আমি এটা সাজেস্ট করব। কাজিন আছে, ওদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব। আচ্ছা আচ্ছা, আমাদের একটা গেম পর্ব চলছে, এটা যদি আপনি অ্যান্সারটা পারেন তাহলে আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে আমাদের পক্ষ থেকে। একটা প্রশ্ন আপনাকে করা হলো, সেটার উত্তর আপনি যাই দেন না কেন সেটা ভুলই হবে, হ্যাঁ হোক না হোক। প্রশ্নটা কি? প্রশ্নটা এমন কোন প্রশ্ন যেটা উত্তর হচ্ছে যাই বলো না কেন, হ্যাঁ হোক না হোক, ওটা ভুলই হবে। ভুলই হবে। মানে প্রশ্নটাই যদি ভুল থাকে তাহলে উত্তর ভুল হবে। না না, প্রশ্ন ঠিকই আছে, কিন্তু আপনি যদি উত্তর দেন, হ্যাঁ বলেন না বলেন যাই বলেন, সেটা ভুলই হবে। আচ্ছা, সেক্ষেত্রে প্রশ্নের উত্তর এমন কোন প্রশ্ন আমার আইডিয়াতে নেই, সো সরি। প্রশ্নটা আছে, আচ্ছা ঠিক আছে। আইলো রে নয়া দামান আসমানেরই তেরা। আমি আসলে সুর পারি না ওইভাবে, গান আসলে পারা হয় না। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ, কথা বলে অনেক ভালো লাগলো, আসবেন আবার। হ্যাঁ, ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। থ্যাংক ইউ ম্যাম, কথা বলে ভালো লাগলো। এখান থেকে যে কোনো একটা আপনি চুজ করতে পারবেন। হ্যাঁ, তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে একটা গিফট করব। আচ্ছা বলো, কি কি শুনতে হবে বলো। তুমি আমার সাথে যদি এখানে একটু খেলো তাহলে আমি তোমার কথা শুনে একটা সুন্দর গিফট। আচ্ছা আচ্ছা, তুমি তোমার বিয়েতে কোন গানে নাচবা? सैया तो बदला नहीं है मासा का मासा होया तो नहीं है। মানে হিন্দিতে শুরু করছিল, এরপর চাইনিজ, আরবি সব মিক্স করে দিছে। তুমি তো চপ্পল পরে আসছো। আমার তো তোমারটা বেশি ভালো লাগছে, তোমারটা একটু আমাকে দিয়ে দাও না। না, এটা ছোটদের। আর আমার পাও ছোট ছোট সিন্ড্রেলার মতো, দিয়ে দাও না। না, এটা আমার। আমারটা ভালো লাগছে। না, তুমি আরেকটা দরকারি হলে কিনে নিও। আমি তোমাকে চকলেট দিব। প্লিজ। আমিও প্লিজ।
আন্টি আমার নামটা একটু বলবা? তোমার নাম অরণ্যান্তি। তাই তুমি আমার ভিডিওস দেখো? হ্যাঁ। কেমন লাগে? ভালো। তুমি আমার সাথে একটা ভিডিও করবা? হ্যাঁ। তাই কি করবা আমার সাথে ভিডিওতে, কি বলবা বলো তো? তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তাই কি খাবা বলো? আমি কিছু খাবো না। আমি তো তোমার জন্য কত কিছু কিনে নিয়ে এসেছি, তুমি দেখবা? আমি অন্যদের খাবার খাই না। ও মা, আমি কি বলবো, বাচ্চাদের মন ফুলের মতো পবিত্র। আচ্ছা তুমি তুমি ফুটবল খেলা দেখো? হ্যাঁ। কোন দল সাপোর্ট করো তুমি? ভালো। ভালো দল সাপোর্ট করো? আচ্ছা কোন দল ভালো বলো তো, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? ব্রাজিল। ব্রাজিল, ইয়ে! এবার বিশ্বকাপ কে জিতবে? ব্রাজিল। কি ভাই, এনার্জি কি শেষ নাকি তোমাদের? না আপু, একদমই না। তাই কি, রশনি আসো, সামনে আসো। এনার্জি শেষ? তাহলে আমাকে প্রুফ দাও, প্রুফ দাও। কেমনে বুঝবো? কিভাবে? ওই যে তোমাদের স্পেশাল ওই হাসিটা দিবা, দিয়ে প্রুফ দিবা। না ঠিক আছে, ঠিক আছে, সবার এনার্জি ঠিকঠাকই আছে। বাট আমাদের ব্লগ আজকে এখানেই শেষ হচ্ছে। অনেক মজা করলাম, অনেক গান হলো, নাচ হলো, আনন্দ হলো, আর হচ্ছে অনেক নতুন মানুষের সাথে পরিচিত হলাম। স্মৃতির পাতায় আরেকটা নতুন অধ্যায় আজকে অ্যাড হলো। আর সলিমুল্লাহ রোডের এই মেলাটা আসলে আমাদের জন্য একটা প্রাণের জায়গা হয়ে গিয়েছে। তাই তো আমরা আপনাদের ভালোবাসায়, আন্তরিকতা বারবার এখানে ছুটে আসি। আর হচ্ছে আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বিয়ের ক্ষেত্রে যেন ম্যাট্রিমোনিয়াল ঠিক এইভাবেই অবদান রাখতে পারে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হটলাইন কিংবা এক্সিকিউটিভদের হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করবেন। পেজটা ভিজিট করলেই আপনি যাবতীয় সকল কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো মানুষের সাথে, নতুন কোনো গল্প আবারও শুনবো এবং আপনাদের সামনে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।